এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দুপুরে আমি টোনা ফিশের কাবাব বানাচ্ছি, কিভাবে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো টোনা ফিশ এটা এইভাবে টিনের জারে থাকে, তো এটাকে কেটে নিতে হবে। আর এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা। তো এটা খুবই শক্ত থাকে, তো ছুরি বা দাবটি কিছু দিয়ে এইভাবে ছিদ্র করে আগে পানিটাকে ফেলে দিতে হবে। এর মধ্যে একটা তেতো পানি থাকে, ওটাকে ফেলে দিয়ে এরপরে মাছটাকে আস্তে আস্তে বের করে নিতে হবে। তো আমি এইভাবে কেটে নিয়েছি, এখন আস্তে আস্তে ঝাঁকে দিয়ে দিয়ে মাছগুলো ঝাঁপিতে তুলে নিচ্ছি। আর এই টিনের উপরের অংশটা খুবই পাতলা এবং ধারালো থাকে, যে কারণে খুব সাবধানে আস্তে আস্তে করে কাজটাকে আপনার করতে হবে, যেন হাত না কেটে যায়, হাত কাটার ভয় থাকে। সে কারণে এইভাবে করে আমি খুলে নিয়েছি। তো সবটুকু মাছ বের করে নিয়েছি, ভিতরে আর মাছ নেই। তো এখন এটাকে আমি হাত দিয়ে চিপে এর যে পানিটা আছে পানিটাকে ফেলে দিয়ে তারপরে কাবাবটা বানাবো। এই মাছটা খেতে খুবই ভালো লাগে। আপনারা এরকম ঝুরি ঝুরি পেঁয়াজ মরিচ আদা রসুন দিয়ে ভেজেও খেতে পারেন, সেটাও গরম ভাতে ভালো লাগে। আবার এরকম কাবাব বানিয়েও খেতে খুবই ভালো লাগে। তা আমি এখন মাছটাকে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি আস্তে আস্তে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এবারে দিয়ে দিবে একটা ডিমের কুসুম। কুসুমটা দিয়ে দিলে জিনিসটা আঠালো হবে, ভাজতে ভালো হবে, আর তা না হলে খুলে খুলে যাবে। সে কারণে আমি এটাকে দিয়ে ভালো করে এবারে মেখে নিচ্ছি, যেন কোনো গোটা গোটা মাছ না থাকে। সব কিছু একসঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তা আমার মাখানো হয়েই গিয়েছে প্রায়। এবারে আমি গোল গোল করে কাবাব আকারে বানিয়ে ভেজে নিব। তা আমি এখন গোল গোল, আপনারা লম্বা শেপ চারকোনা যে যেভাবে খেতে চান ওরকম বানিয়ে নিতে পারেন। তা আমি এভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি কি কি রান্না করেছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমার কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে, এবারে ভেজে নিচ্ছি। আর ভাজার জন্য আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে সব কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর এইটা খুব বেশি ডুবো তেলে ভাজা যাবে না, অল্প তেল দিয়ে উল্টে পাল্টে হালকা হালকা করে ভাজতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। আমি যে কয়টা বানিয়েছি সবগুলোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প করেও ভেজে নিতে পারবেন। তো আমি একসঙ্গেই, কড়াইয়ের ভিতরে ফাঁকা জায়গা ছিল, সে কারণে আমি একসঙ্গেই সবগুলো দিয়ে দিয়েছি। তো আমার সব কটা দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি একটু ঝাঁকে দিচ্ছি। একটু আস্তে আস্তে ঠিক করে দিচ্ছি, খুন্তির মাথা দিয়ে আস্তে আস্তে একটু ঠিক করে, যেন সব দিকে ঠিকঠাক মতো আগুনটা তাপটা লাগে এবং তেলটাও ঠিকঠাক মতো সব জায়গায় পৌঁছায়। তো ওই পিঠ হয়ে গিয়েছে, এখন আমি আবার আস্তে আস্তে করে একটা একটা করে উল্টে নিচ্ছি। আর এই কাজটা খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে, কারণ এই মাছটা খুবই নরম আর কাবাবটাও নরম। সে কারণে এটা এইভাবে করে আস্তে আস্তে করে ভাজতে হবে, কোনো তাড়াহুড়ো করা যাবে না। আর খেতে খুবই ভালো লাগে, একটু নোনতা নোনতা লাগে, খেতে দারুণ হয়। এরকম নাস্তা হিসাবেও খেতে পারেন। তা আমার সবকটাই ভাজা হয়ে গিয়েছে, একবারে ওপিট করেছি, এরপরে এপিট করেছি, দুপারে একবারে ভাজা হয়ে গিয়েছে। আমি প্লেটে তুলে নিচ্ছি। আর এদিকে আমি
এর সাথে দুপুরে খাবারের জন্য আরও কি রান্না করেছি সেগুলো এই ফাঁকে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো প্লেটে তুলে নিয়েছি। আর এখানে আমি রান্না করেছি সাদা পোলাও। এমনিতেই খাওয়ার জন্য আমি কোনো ঘি দেইনি, শুধু এমনিতেই রান্না করেছি এরকম সাদা পোলাও। আর সাথে করেছি আলু দিয়ে গরুর মাংসের ঝোল। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তো লাইক দিয়ে সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আবার আসবো অন্য আরেকটা রেসিপি, অন্য আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন।